প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় বর্তমান সরকার। বুধবার এক আলোচনা সভায় কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। মাহিলা ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পুনর্গঠন নিয়ে এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে ডিফেন্স জার্নাল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ISTR। এতে অংশ নেন সরকারের মন্ত্রী, এমপি ও রাজনীতিবিদ ছাড়াও দেশি বিদেশি বিশেষজ্ঞরা। সাম্যাবস্থা এটি কিন্তু পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, মানবাধিকার বজায় রেখে সব দলকে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে চায় সরকার। যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জ্বালানি সংকট মেটানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানে স্থল ও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে নজর দিয়েছে সরকার। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনার সোলার এনার্জির দিকে আমরা অনশোর এবং অফশোর যে এক্সপ্লোরেশন আপনার গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা। তার মতে, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো একটি বড় সমস্যা, যার দ্রুত সমাধান করতে সরকার কাজ করছে। রোহিঙ্গা ইস্যু এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করতে চাই। আয়োজকেরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে দেশের সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে। ওখানে আসলে ভিতরের ওটা নেওয়া যায়। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।